নমস্কার, আমি মনামি পাত্র। আমি আজ আপনাদের সামনে পরিবেশন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, তার বিশেষ কিছু অংশ। শুরু করছি। অমিত বললে, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটা হয়তো বা তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা। কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ, আমার ওই রকম একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়। বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, কুলি ডাকতে হবে ডাকবার জন্যে। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমি দেব তোমার নাম ছেঁটে। তোমাকে ডাকবো মিতা। চমৎকার। পদাবলিতে ওরই একটি দোসর আছে, বধূ। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয়, এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায়। সে কথা মিছে নয়, দুইয়ের কানে যেটা এক, পাঁচের কানে সেটা ভগ্নাংশ। বন্যা। কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগবে জানো? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা, তুমি তাই, তুমি আর কিছুই নও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয়। বলো কি, খুবই আশ্চর্যের কথা। দুই বাদ এক একজন মানুষকে দেখতে পাওয়া যায়, যাকে দেখেই চমকে বলে উঠি, এই মানুষটি এক্কেবারে নিজের মতো, পাঁচজনের মতো নয়। সেই কথাটি আমি কবিতায় বলবো। হেমোর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তুমি কবিতা লিখবে নাকি? নিশ্চয়ই লিখবো। কার সাধ্য রোখে তার গতি? তেমন মরিয়া হয়ে উঠলে কেন? কারণ বলি, কাল রাত্রির 2:30 পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাশ করতে হয়, তেমনি করেই কেবলই অক্সফোর্ড বুক অফ ভার্সেসের এপাতা ওপাতা উল্টেছি। ভালোবাসার কবিতাই খুঁজে পেলুম না। আগে সেগুলো পায়ে পায়ে ঠেকতো। স্পষ্টই বুঝতে পারছি, আমি লিখবো বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে। ধন্যবাদ।